শামিম রে, ও শামিম তুই আমার ফোন ধরস না কেন? তুই একটা জায়গায় দাঁড়া রে শামিম, একটা জায়গায় স্থির হইয়া দাঁড়া। তোরে কাল রাইতে তাইকায় আমি ফোন দেই, তুই ফোন ধরস না। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই কথারে সামনে রাইখা তোরে আমি 10,000 টাকা কর্জ দিছিলাম। আজকে যদি তুই 10,000 টাকা কোন সমিতি থেকে কর্জ নিতে রে শামিম, সুদে দেখা লাগতো রে 13,000 টাকা প্রতিদিন। সকালে একবার অফিসে আইতে, বিকালে একবার অফিসে আইতে, রাতে একবার অফিসে আইতে রে শামিম। তুই আমার টাকা আজকে দিবি, কালকে দিবি, 2 দিন পরে দিবি বইলা দেশ না রে শামিম। 1 সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তুই আমার টাকা দেশ না। ও শামিম রে, তুই আমার কথা শুন রে শামিম। এই জায়গা যদি তুই আমার দেশ না, আমি তোর এমন এক জায়গায় বিচার দিব রে শামিম, যেই জায়গায় ঘুষ চলে না, রাজনীতি চলে না, অর্থনীতি চলে না। আমি স্বয়ং মাহবুদের কাছে তোর নামে বিচার দিয়ে দেব রে শামিম। তুই এই মুহূর্তে বলে দে রে শামিম, তুই আমার টাকা কখন দিবি, কোন সময় দিবি, কোথায় দিবি, কিভাবে দিবি? তুই জবাব দে রে, তুই জবাব দে শামিম রে। ও শামিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা দাঁড়াও শামিম, এই মুহূর্তে তুই বইলা দে তুই কোন সময় টাকা দিবি। তো একটা কথা তুই মনে রাখিস, টাকা যদি টাইম মতো না দিস, আবার যদি তুই বিপদে পড়িস, বাপ ডাকলেও তোরে কেউ 1 টাকা কর্জ দেবে না রে শামিম। আমার টাকা তুই, বাতিজা তুমি দাঁড়াও, তুমি যাইও না, জায়গায় থাকো। আমার টাকা তুই কখন দিবি, কোন সময় দিবি, কিভাবে দিবি, তুই এই মুহূর্তে বলে দে রে। কথা কস না কে? চার্জ নাই, মোবাইলের চার্জ কোন সময় চলে গেছে আমি নিজেও কইতে পারি না। আমার প্রাণের বাতিজা, তোমার চাচায় বারবার আটকাইতেছি, তুমি কেন পুরুত করে চলে যেতে চাও? কোথায় যাইতেছ? চাচা, এই তো সামনে যাইতেছি গো চাচা, একটু কাজ আছে। বাতিজা রে, তোমার ব্যাপারে আমার কাছে কিছু অভিযোগ আসছে, আমার কাছে কিছু কথা আসছে। ও প্রাণের বাতিজা, তোমার বাবা দেশে দেশে, জেলায় জেলায় ইসলামের প্রচার করে বেড়ায়, আর তোমার ব্যাপারে অভিযোগ কখনো মাইনা নেওয়া যায় না। আমার প্রাণের বাতিজা, আমার কাছে অভিযোগ আসছে, রাত 3টা পর্যন্ত তুমি অনলাইনে থাকো, ইউটিউবে থাকো, ফেসবুকে থাকো। এই কথা আমার হয় কিনা? আপনার কথা হয় গো চাচা, আপনার কথাই হয়। তবে চাচা গো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে গো চাচা। আপনি যদি অনুমতি দেন, আমি উপস্থাপন করতে চাই। অনুমতি দিলাম। আমি যে রাত 3টার সময় অনলাইনে থাকি, ইউটিউব দেখি গো চাচা, আপনি জানলেন কেমনে? বাতিজা রে, ও প্রাণের বাতিজা, তুমি আমারে প্রশ্ন করতেছো না, তুমি আমারে অ্যাটাক করার চেষ্টা করতেছো। ও প্রাণের বাতিজা, একটা কথা মনে রাখবা, তুমি আমাদের পরিবারের সম্পদ, পরিবারের প্রদীপ। তুমি যদি ফেসবুক, ইউটিউব এবং অনলাইনে থেকে তোমার ইলম নষ্ট করে ফেলো, জেহেন নষ্ট করে ফেলো, নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এর জন্যই আমি রাত 3টা পর্যন্ত মাঝে মাঝে চেক দেওয়ার জন্যই তোমার চাচা অনলাইনে থাকে। কথা হয় কিনা? আপনার কথা হয়, আপনার কথাই হয়। আমিও জানি আমার চাচা অসুস্থ, তার ডায়াবেটিস আছে, সে ঠিক মতো ঘুমায় কিনা এটাই আমি চেক করতে রাতে উঠি গো চাচা। বাতিজা রে, ও প্রাণের বাতিজা, আমরা আর কথা না বাড়াই। এই কথা বাড়াইলে হয় তুমি পেছে যাবা, নয়তো আমি পেছে যাব। তাড়াতাড়ি তুমি জবাব দাও, তোমার প্রাণের আম্মা কোথায় আছেন, মানে আমার ভাবি কোথায় আছেন? আমার জরুরি দরকার আছে, ভাবির সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আমার আম্মা এই মুহূর্তে বাড়িতেই আছে চাচা, আপনি তার সাথে সাক্ষাতে যেতে পারেন। ও প্রাণের বাতিজা, তুমি তোমার কর্ম সম্পাদন করো, কোথায় যাচ্ছিলে যাও, তবে একটা কথা মনে রাখো, ইলিম ঠিক রাখবা, আমল ঠিক রাখবা, চরিত্র ঠিক রাখবা, জেহেন ঠিক রাখবা। আর আরেকটি কথা, আজ সন্ধ্যার পরে আমরা মুকিত মিয়া টং দোকানে বসে চাচা বাতিজা চা খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।